তোমাদের আজকের অনলাইন বেঙ্গলি ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কিছু সমাজচালিত ভিন্নার্থক শব্দ দিয়ে দিচ্ছি। তোমরা এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। সম্পূর্ণ ক্লাসটা মন থেকে দেখো। সমাজচালিত ভিন্নার্থক শব্দ থেকে কেমন প্রশ্ন আসে বলে দেবো। ক্লাসটা দেখার পর তারপরে তোমাদের যে বেঙ্গলি কপি রয়েছে সেখানে লিখে নেবে বা বারবার ক্লাসটা দেখে এটা মুখস্থ করে নেবে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। তোমরা যারা পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তির পরীক্ষা দেবে বা অ্যাডমিশন টেস্ট দেবে, ঠিক আছে? তো দেখো সম্পূর্ণ ক্লাসটা মন দিয়ে। ক্লাসে যাওয়ার আগে বলি, তোমরা যারা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। আর ম্যাথের অনলাইন স্পেশাল ক্লাস করার জন্য অনলাইন ম্যাথ টিউশন বলে আমার সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করে রাখবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো লেখো প্রথমে অন্ন। অ পরীক্ষা এসেছে অনেকবার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ দন্ত নয়নে অন্ন। দেখো অন্ন, আর একটা হচ্ছে অ দন্ত নয় জফলা অন্ন। দেখো দুটোর উচ্চারণ কিন্তু একই, অন্ন অন্ন, কিন্তু এটার অর্থ আলাদা, এটার অর্থ আলাদা। কি অর্থ দেখে নাও। অ দন্ত নয়নে অন্ন মানে মনে রাখবে ভাত, আর অ দন্ত নয় জফলা অন্ন মানে অপর। পরীক্ষায় এগুলো অর্থ হিসেবে আসতে পারে। অ দন্ত নয়নে অন্ন কথার অর্থ কী? অর্থ হিসেবে আসতে পারে, সমাজচালিত ভিন্নার্থ শব্দ হিসেবে আসতে পারে, বা পরীক্ষায় বলতে পারে যে সমাজচালিত ভিন্নার্থ শব্দ করে বাক্য রচনা করো। নরেন্দ্রপুরে আসে সমাজচালিত ভিন্নার্থ শব্দ করে বাক্য রচনা করো। তা দেখো, অন্ন আর অন্য উচ্চারণটা একই কিন্তু অর্থ আলাদা, তাই একে বলে সমাজচালিত ভিন্নার্থ শব্দ। সমাজচালিত মানে সমান উচ্চারণ হয় কিন্তু ভিন্ন অর্থ, তাই এর নাম সমাজচালিত ভিন্নার্থক শব্দ। বোঝা গেছে? তাহলে অন্ন মানে ভাত, অন্ন মানে অপর। চলো পরেরটা যাই। লেখো কাঁচা। কয় চন্দ্রবিন্দু আকার চয় আকার কাঁচা, আর কয় আকার চয় আকার কাঁচা। দেখো দুটোর উচ্চারণ কিন্তু একই কিন্তু অর্থ আলাদা হবে। কি অর্থ দেখে নাও। কাঁচা মানে তোমরা জানো যে এখনও পাকেনি, কাঁচা আম মানে এখনও যেটা পাকেনি। তা লেখো পাকেনি, পাকেনি এমন, ঠিক আছে? আর কয়াকার চোখে কাঁচা জানো, জামা কাপড় কাঁচা। তা কাঁচা মানে কি? ধুয়ে পরিষ্কার করা, ধুয়ে জলে ধুয়ে পরিষ্কার করা। লেখো জলে, জলে ধুয়ে, জলে ধুয়ে পরিষ্কার করা। পরিষ্কার বানানটা ভালো করে দেখবে। জলে ধুয়ে পরিষ্কার করা। তা জানো কাঁচা মানে হচ্ছে জামা কাপড় কাঁচা, আর কাঁচা মানে এখনও যেটা পাকেনি। তা বুঝতে পারছো যে উচ্চারণ একই কিন্তু অর্থ আলাদা। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোনো না কোনো বছরে এসছে। চলো পরেরটা চলে যাই। কয়াকার টয়াকার কাটা, আর এটা লিখবে কয় চন্দ্রবিন্দু আকার টয়াকার কাঁটা। দেখো কাটা আর কাঁটা উচ্চারণ প্রায় একই, সমাজচালিত ভিন্নার্থ শব্দ। অর্থ দেখো, কাটা মানে তোমরা জানো কাটা, কোনো কিছু কাটা মানে কেটে ফেলা। লেখো কেটে ফেলা। আর কাঁটা, কাঁটা মানে তোমরা জানো কণ্টক, কোনো কিছুর কাঁটা, ঠিক আছে? বেলের কাঁটা হতে পারে বা যে কোনো গাছের কাঁটা হতে পারে, তাকে আমরা বলি কণ্টক। ক দন্ত নয় এটা কণ্টক। তাহলে কাটা মানে কেটে ফেলা, কাঁটা মানে কণ্টক। কাঁটা দিয়ে বাক্য রচনা কী হবে? গোলাপ ফুলের কাঁটা থাকে। আর কাঁটা দিয়ে বাক্য রচনা কী হবে? আমাদের অঞ্চলে অনেক গাছ কিছু মানুষ কেটে ফেলেছে, ঠিক আছে? বা অনেক গাছ কাটা হয়ে গেছে, ঝড়ের ফলে অনেক গাছ পড়ে গেছে, সেগুলোকে কেটে ফেলা হয়েছে। তাহলে বাক্য রচনাও বাড়িতে প্র্যাকটিস করবে। প্রত্যেকটা শব্দের কিন্তু বাক্য রচনা প্র্যাকটিস করবে, পরীক্ষায় কিন্তু বাক্য রচনা আসবে এখান থেকে। বাক্য রচনা এবং অর্থ। কাদা আর কাঁদা। কাদা কি লিখবো? কাদা তোমরা জানো গ্রামের দিকে কাদা দেখা যায়, শহরের দিকে তো চারিদিকে
পাকা থাকে, কাদা খুব একটা দেখা যায় না, কিন্তু গ্রামের দিকে মাটির রাস্তা হয়, কাঁচা রাস্তা হয়, সেখানে কাদা দেখা যায়। তা কাদা লিখবে, কি লিখবে? কর্দম। ক দয়রে ম, কর্দম। কর্দম, কাদাকে আমরা কর্দম বলি। বাক্য রচনা বলে কি হবে? বৃষ্টির ফলে রাস্তায় কাদা হয়েছে। ঠিক আছে? আর কাদা মানে জানো, তোমরা করো মাঝে মাঝে, ক্রন্দন। মা যখন বকে তোমরা করো না? ঠিক আছে, ক্রন্দন। ক্রন্দন মানে কাঁদা। শিশুটি কাঁদা থেমেছে, শিশুটির কাঁদা থেমেছে, এইভাবে লিখতে পারো। ঠিক আছে? তাহলে কাদা মানে কর্দম, কাদা মানে ক্রন্দন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কাদা। দেখো এবার আসছি কালি। কয়াকার লয় দীর্ঘী কালি। আর একটা আসছি দেখো কালি, কয়াকার লয় হস্যি কালি। দেখো উচ্চারণ একই, কালি কয় লয় দীর্ঘী আর লয় হস্যি কালি। কয়াকার লয় দীর্ঘী কালি মানে কি তোমরা জানো সবাই। কালী মানে হচ্ছে মা কালী। ঠিক আছে? মা কালী। ঠাকুর রামকৃষ্ণদেব এই মায়ের মা কালীর সাধনা করতেন দক্ষিণেশ্বরে। বাক্য রচনা লিখতে পারো, ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে মা কালীর সাধনা করতেন। আচ্ছা, কয়াকালসী কালী মানে তোমরা জানো, যেটা তোমরা লেখো, লেখার রং। লেখার রং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা পরীক্ষা অনেকবার এসছে। লেখার রং, লয়কার ক্ষয়াকার র, লেখার র অনেশ্বর রং, লেখার রং। তো কালি এইটা অনেকবার নরেন্দ্রপুর অ্যাডমিশন টেস্টে এসছে, বা পুরুলিয়াও তো আসে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। এবং বাক্য রচনা যেগুলো আমি বললাম এইভাবে। এবার দেখো রয়েছে খালি। ক্ষয় আকার লয় হস্যি খালি। আরেকটা যেটা রয়েছে সেটাও বানান একই, ক্ষয় আকার লয় হস্যি খালি। দেখো খালি একই উচ্চারণ, বুঝতেই পারছো, কিন্তু অর্থ আলাদা হবে। খালি মানে তোমরা জানো শূন্য। শূন্য মানে খালি ঘর, বুঝতেই পারছো, শূন্য মানে কেউ নেই। বা ফাঁকা লিখতে পারো, ফাঁকা, শূন্য বা ফাঁকা। বাক্য রচনা করলে কী হবে? খালি বাড়িতে চুরি হতে পারে, খালি বাড়িতে চুরি হতে পারে। খোলা বাড়ি, ফাঁকা বাড়িতে কেউ না কেউ কিছু চুরি করে নিয়ে যেতে পারে। আচ্ছা, ক্ষয়াকাল আসি খালি মানে বুঝতেই পারছো, আমি খালি আছি এখন, মানে আমি ফাঁকা রয়েছি। বা আমি খালি, ছেলেটি খালি কাঁদে, মানে শিশুটি দেখো খালি কাঁদে মানে কি সব সময় কাঁদে। তাহলে এই খালি মানে সব সময় হতে পারে, সব সময় লিখবে। দন্তস্ব ব সব, দন্তস্ব ম অন্তস্ব সব সময়। তোমরা কিন্তু অবশ্যই বাক্য রচনা প্র্যাকটিস করবে। দেখো এই খালি দিয়ে বাক্য রচনা কী হবে? শিশুটি খালি কাঁদে, শিশুটি তার মানে সব সময় কাঁদে। আর এই খালিটা দিয়ে কী হবে বাক্য রচনা? প্রথম খালি দিয়ে যে খালি বাড়িতে চুরি হতে পারে। তো বোঝা গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু খালি। খালি দিয়ে তোমরা নরেন্দ্রপুরের জন্য সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ প্লাস বাক্য রচনা প্র্যাকটিস করবে। ঠিক আছে? এগুলো অর্থ হিসাবে কিন্তু আসতে পারে। দেখো এবার আসছি ঘুড়ি। ঘয়স্যু ডয় শূন্য অড়া হস্যি, ঘুড়ি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘুড়ি। এই ঘুড়ি অনেকবার পরীক্ষায় আসছে কিন্তু ঘুড়ি। ঠিক আছে? আর একটা হচ্ছে ঘয়স্যু রয় হস্যি, ঘুড়ি। ঘুড়ি আর ঘুড়ি। ঠিক আছে? এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে বিগত বছরে এটা কিন্তু এসছে, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো কীভাবে লিখতে হবে দেখো আমি বলে দিচ্ছি। তোমরা ছোটোবেলায় ঘুড়ি উড়িয়েছো। ঠিক আছে? ঘুড়ি মানে জানো খেলনা বিশেষ একটা, আমরাও ছোটোবেলায় উড়িয়েছি ঘুড়ি। ঠিক আছে? তোমরাও নিশ্চয়ই ছোটোবেলায়, এখন নিশ্চয়ই ঘুড়ি ওড়াও কি জানি না। যদি তোমরা ঘুড়ি উড়িয়েছো কেউ কখনো, তো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তা দেখো ঘুড়ি কি, এটা লিখবে খেলনা। ক্ষয়কার ল দন্ত ন্যায়াকার, আমরা খেলা করি এটাকে নিয়ে, খেলনা বিশেষ, খেলনা বিশেষ। আর ঘুড়ি জানো যে আমরা চলো ঘুরে আসি, ঘুড়ি মানে কি এখানে? ঘুড়ি মানে হচ্ছে ভ্রমণ। বানানটা দেখো, ভৈরবলা, ভৈরবলা কিন্তু এইভাবে লেখে, ম মূর্ধন্য ভ্রমণ। ঠিক আছে? তাহলে কি লিখবে? আমি বিকালে পার্কে ঘুরি। ঠিক আছে? আমি গরমের ছুটিতে বাবা মায়ের সাথে ঘুরতে গেছিলাম। ঠিক আছে? বা আমরা ঘুরি
ঠিক আছে, এবার শিশুটি মাঠের মধ্যে বা পার্কে গিয়ে ঘুরছে, এভাবে লিখতে পারো। ঘুড়ি দিয়ে বাক্য রচনা তোমাদের মনের মতো লিখতে পারো। আমি বিকালে পার্কে ঘুরি, এটাও লিখতে পারো। তাহলে বুঝতে পারলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ঘুড়ি আর ঘুড়ি। দেখো এবার আসছি অন্যতম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চুরি। চয়সু রয়সী চুরি আর চয়সু ডয় শূন্য অড়াহসি চুড়ি। দেখো চুরি আর চুড়ি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চুরি আর চুড়ি। তোমরা জানো চুরি আর চুরি কি, বুঝতেই পারছো। চুরি করা এটাকে আমরা কি বলতে পারি অর্থ হিসেবে, ভালো ভাষায় কি লিখতে পারি? অপহরণ করা। অ প হ র মূর্ধন্য অপহরণ। আর চয়সু ডয়শূন্যটা চুড়ি মানে জানো, ঠিক আছে, চুড়ি মানে হাতের গয়না, মায়ের হাতে চুড়ি থাকে জানো তোমরা। তাহলে লেখো হাতের হাতের গয়না, মেয়েদের হাতে চুড়ি থাকে তোমরা জানো, এটা হলো হাতের গয়না। তাহলে চুড়ি দিয়ে বাক্য রচনা তোমরা কি করবে? চুরি করা অন্যায়, চুরি করা অন্যায় জিনিস বুঝতেই পারছো। আর চুড়ি দিয়ে কি লিখতে পারো? যে বিয়ে বাড়িতে যাবে বলে আমার দিদি হাতে একগোছা সোনার চুড়ি পরেছে, বা আমার মায়ের হাতে একগোছা সোনার চুড়ি আছে, এইভাবে বলতে পারো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চুরি আর চুড়ি, বুঝেছো? তোমরা বুঝছো কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক দেবে। আর তোমরা যদি আজকের আমার চ্যানেলে প্রথম ক্লাস করে থাকো, সাবস্ক্রাইব করে রাখবে নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়াল পরবর্তী ক্লাসগুলো করার জন্য। চলো পরে চলে যাই। দেখো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চ ডয় শূন্য অড়া একার চড়ে, আর একটা চ রয় একার চড়ে। চড়ে আর চড়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চড়ে আর চড়ে কীভাবে লিখবে? দেখো ছেলেটি ঘোড়ায় চড়ে, তাই চড়া মানে কি এখানে? আরোহণ করা। আরোহণ করাকে চড়া বলে, কিন্তু ভালো ভাষায় আরোহণ, অর্থ আসলে কিন্তু আরোহণ লিখতে হবে। তা বানানটা ভালো করে দেখে নাও, রয়কার হ মূর্ধন্য আরোহণ। আরোহণ করা মানে চড়া, ঠিক আছে। আর চর একা চরে, বুঝতেই পারছো নদীর চরে আমরা বিকালে বেড়াতে যাই, তাহলে এখানে হবে নদীর তীরে। এই চরে মানে হচ্ছে নদীর তীরে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চরে কথার অর্থ হলো আরোহণ করা। চরে দিয়ে বাক্য রচনা কী হতে পারে? রাজপুত্র ঘোড়ায় চড়ে শিকারে গিয়েছিল, ঠিক আছে, বা আমি রাজস্থানে গিয়ে ঘোড়ায় চড়েছি বা উটের পিঠে চড়েছি লিখতে পারো। আর চরে কী হবে? নদীর তীরে। গরমকালের সন্ধ্যাবেলায় নদীর চরে বেড়াতে খুব ভালো লাগে, এবার লিখতে পারো। খুব ভালো হবে বাক্য রচনা দুটো। চলো পরেরটা চলে যাই। তারপরে লেখো তীর, তয়সী র তীর, আর তয় দীর্ঘি র তীর। দেখো তীর আর তীর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে তীর আর তীর। তীর মানে তোমরা জানো ধনুকের বান, ধনুকের বান। ধ দন্তন্নয় হস্যু কয়েকার র ধনুকের বান, বয়াকার মূর্ধন্য বান, মূর্ধন্য কিন্তু দন্তন্য নয়, খেয়াল করবে। আর তয় দীর্ঘ র তীর মানে হচ্ছে বুঝতেই পারছো নদীর তীর, তাহলে নদীর কুল। কয় দীর্ঘ কিন্তু হস্যু না, মনে রাখবে বানানটা ভালো করে দেখবে। কয় দীর্ঘ ল কুল, এখানে দীর্ঘ আর এখানে মূর্ধন্য কিন্তু। বানানগুলো ভালো করে খেয়াল করবে, বারবার বানানগুলো লিখে লিখে বাড়িতে প্র্যাকটিস করবে। বানান ভুল হলে তাহলে লিখে কোনো লাভ নেই, মার্কস পাবে না। তাহলে দেখো তয়সী র তীর দিয়ে যদি আমরা বাক্য রচনা করি তাহলে কী হবে? শিকারি তীর ছুঁড়ে পাখিটাকে মারলো বা বাঘটাকে মারলো, বুঝতেই পারছো। আর তয় দীর্ঘ র তীর দিয়ে করলে কী হবে? নদীর তীর পিকনিকের জন্য খুব ভালো, বা নদীর তীরে আমরা পিকনিক করেছিলাম, বুঝতেই পারছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাবে আনসারটা। তোমরা এই হোমওয়ার্কটা আমাকে কমেন্ট করে জানাবে, দেখবো তোমাদের কতজনের রাইট হয়। দয়হস্যি দন্তন্য দিন, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দয় দীর্ঘি দন্তন্য দিন, দিন আর দিন, ঠিক আছে, দিন আর দিন, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা থাকবো, দেখবো তোমরা কতজন কমেন্ট ঠিক করো, আনসার ঠিক দাও।
তারপরে তোমাদের যদি ভুল হয় আমি রাইট আনসার কমেন্টে জানিয়ে দেবো। ঠিক আছে, তো এটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের ক্লাসে আমি এই খুবই গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্ন থেকে 10টা সমচ্চারিত ভিন্নার্থ শব্দ দিলাম। পরের ক্লাসে আরও 10টা দিয়ে দেবো। এইভাবে তোমাদের আমি ক্লাস দিতে থাকবো। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো মন দিয়ে ভালো করে করো। এর আগেও বাংলার অনেক ক্লাস করেছি, ক্লাসগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, দেখে বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে এর থেকেই পরীক্ষায় সব কমন পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, এবং যদি বুঝতে না পারো বা কোনো রকম সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর তোমাদের আগেও বলেছি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল অনলাইন ম্যাথ টিউশন, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও সাবস্ক্রাইব করে রাখবে। সেখানেও ম্যাথের উপর স্পেশাল ক্লাস পাবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে।